আজকের প্রেস মিটে বেসিক্যালি আমাদের লাস্ট ফিউ ডেজে যে কটা পার্টিকুলারলি এনডিপিএস কেস হয়েছে, স্পেশালি আমাদের ব্রাউন সুগারের সিজার ভালো আছে রিসেন্ট টাইমসে, সেটাই জাস্ট একটু মিডিয়া ব্রিফিং করতে চাইছি। একটা পরিবারিতে কেস হয়েছে যেখানে নিয়ারলি 196 গ্রামস অফ ব্রাউন সুগার, মানে সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার কেস হয়েছে। আর নকশালবাড়িতে একটা কেস হয়েছে যেখানে 310 গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে। যে অ্যাকিউজ আছে নকশালবাড়িতে ইজ অ্যাকচুয়ালি ফ্রম কালিয়াচক, মালদা। তো এখানে একটা লোকাল রিসিভারকে আমরা তারও খোঁজ পেয়েছি, তো তার এগেনস্টও কেস করা হয়েছে। তো দেখছি এবার ইনভেস্টিগেশনে কি আসে। তো নিয়ারলি প্রায় মোর দ্যান 500 গ্রামস অফ ব্রাউন সুগার এই লাস্ট 2 দিনে সিজার হয়েছে এখানে। লাস্ট পানিট্যাঙ্কিতে এক নেতার ভাইপো ধরা পড়েছে, তাকে রিমান্ডে নিয়েছেন, কিছু পাওয়া গেল? পানি ট্যাঙ্কিতে যে বেসিক্যালি অ্যারেস্ট হয়েছে ওকে আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি। লার্নেড কোর্ট আমাদেরকে 4 দিনের পিসি গ্রান্ট করেছে। আর পিসি পিরিয়ডে তার ইন্টারোগেশন চলছে। আমি শুধু প্রেসকে এটুকুই বলতে পারি যে যদি কোনো বিগ শর্টসও কেউ জড়িত থাকে, বি ইট আ পলিটিক্যাল ফিগার অর নট, নো ওয়ান উইল বি স্পেয়ার্ড। যেটা পুলিশের ইনভেস্টিগেশনে যেটা রিভিল হবে আমরা তার এগেনস্টে নেসেসারি লিগ্যাল অ্যাকশন নেব। ঠিক আছে? এই রিহ্যাবিলিটেশনের ব্যাপারে কি আপনারা কোনো? ইয়েস, এটা দিস আ ভেরি গুড থিং উই হ্যাভ রিসেন্টলি ইন্ট্রোডিউসড। এটা আমাদের জেলা পুলিশ প্রশাসন, স্পেশালি এসপি স্যারের ইনিশিয়েটিভে এবং আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের যিনি সভাধিপতি আছেন তার ইনিশিয়েটিভে আমরা এখানকার যারা নকশালবাড়ি এবং পানি ট্যাঙ্কির কিছু ছেলে আছে, ড্রাগ অ্যাডিক্ট যারা আছে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি। উই হ্যাভ টেকেন এনওসি ফ্রম দেয়ার লিগ্যাল গার্জিয়ানস এবং তাদেরকে আমরা রিহ্যাব সেন্টারগুলোতে পাঠাবো, সো দ্যাট ইন ফিউচার তারা ওখান থেকে সুস্থ হয়ে এসে একটা নতুনভাবে জীবন শুরু করতে পারে এবং এই ড্রাগের যে নেশা আছে সেখান থেকে যাতে বেরিয়ে আসতে পারে এবং আরও 5টা ইয়াংস্টার্স যারা আছে তাদেরকেও যাতে সে মতো এনকারেজ করতে পারে। এই রিহ্যাব সেন্টারগুলো যে পাঠাবেন সেটা প্রচুর খরচ। না, প্রাইমারিলি উই হ্যাভ আইডেন্টিফাইড ওয়ান রিহ্যাব সেন্টার ফ্রম আপনার যেটা উত্তরকন্যার পাশে যেটা গভর্নমেন্ট রিহ্যাব সেন্টার আছে সেটাতে করা হচ্ছে। আর বাকিটা আমরা দেখে নিচ্ছি কি করা যায়। এই জায়গাটার খরচটা কে দেবে? ওটা তো সরকারি আছে, আমি বললাম তো আপনাকে। ইয়েস, ওটা নিয়ারলি ডিপেন্ড করে পেশেন্টের ওপরে, তবে আমি যতদূর জানি 6 মান্থসের মতো থাকতে হয় ওখানে। অনেক সময় আবার রিকার করে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে আমি জানি যে কিওর হয়েছে। ঠিক আছে, রিকার যদি করে দ্যাট উইল বি ভেরি আনফরচুনেট ফর আস। কি করা যাবে? এক্ষেত্রে কি শিলিগুড়ি মহকুমা পরিষদ আপনাদের কোনোভাবে সহযোগিতা করছে? হ্যাঁ, অবশ্যই সাহায্য করছে। অ্যাকচুয়ালি জেলা প্রশাসন এবং তারা দুজনে মিলে একসাথে করছে। ঠিক আছে।